গুড মর্নিং বলো, বলো বন্ধুরা গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বল। হ্যাঁ বলো কেমন আছো, বলো বলো কেমন আছো তোমরা, বলো বলো তোমরা কেমন আছো, বলো তোমরা কেমন আছো, বলো আমি ভালো আছি, বলো হবি না দিদি, হয়ে গেছে মোছা? আচ্ছা বলো আমি ভালো আছি, বলো বলবি না? গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছে বড়রা আমার প্রণাম, আর ছোটো আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও লাভ ইউ অল। ওয়েট করছি, এখন বাজে ঘড়িতে 9:10, ব্লাড দেওয়ার জন্য ওয়েট করছি, হাত রেডি করে রেখে দিয়েছি। জানো আমি কার ওপরে রেগে আছি এখন? এই দেখো, ওই দেখো টুকটুক করে লেজ নাড়িয়ে যাচ্ছে, দাঁড়াও এখানে ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, ওই দেখো টুকটুক করে লেজ নাড়িয়ে যাচ্ছে। দিদিকে খেতে দেবে না, আমার বরকে এখানে বসে খেতে দিল না, বর খাওয়ার নিয়ে চলে গেল টিভির ঘরে। আর এই দেখো ফুকি দিয়ে দেখো, হ্যাঁ তাই চোখটা ওই দেখো বলে গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বল গুড মর্নিং, বল বল বন্ধুদের বল গুড মর্নিং, বল বলবি না, বলবি না? কচু কাটা করে দেবো, কচু কাটা, বলি বাবা রে বাবা রে, কচুর শাক করে দেবো, একদম কেটে কেটে কচুর শাক করে দেবো। বলো তোমরা কেমন আছো? ও বাবা রাগে, ও বলো আমি ভালো আছি, বলো বলো আমি ভালো আছি, বলো আমি, আবার আমার হাত ধরে বলো আমি ভালো আছি, বলো ওই যে আন্টিকে বলো, বলো আন্টি কী খাচ্ছ, বলো আন্টিকে বলো আন্টি কী খাচ্ছ, বলো বলো আন্টিকে কী খাচ্ছ। ওই যে ডাকছে আন্টি, যাও যাও জিলিপি খা, খাবি খাবি না? চোখে ঘুম আছে জানো। ওই প্রসাদ ছিল, প্রসাদ খেয়ে নেব। আজকে রান্না করবো না, ওখানে খাওয়াবে। দুপুরে যদি ওখানে খাওয়া হয় তাহলে তুমি ওখানেই খাবে। বলে আছে যে তাড়াতাড়ি কাজ করবে, 11টার মতন চালাচ্ছে। 11টার মতন কাজ হয়। কে বলো? ও আচ্ছা, ওই ভদ্রমহিলা। ছুটি নিয়ে নিয়েছে, আগের দিন ছুটি নিয়ে নিয়েছে, আজকে ছুটি নিয়ে নিয়েছে, যাবে না কাজে। অনেক গোপাল টোপাল ওই সকালবেলা গিয়ে অনেক কিছু করে তো, যার জন্য আগে পুজো ফুল দিয়েছে। হ্যাঁ, এবার ঘরে চান টান করে গোপালকে দিয়ে সেবা করবে, বলে কি চালাতো তো মন্দিরে সেবা করে। আমার জোরে জোরে রাখা তোমাকে বলেছে। হ্যাঁ আমি কই দিদি, আমি তো আগের দিন আমাকে বলো না, আমি ছুটি করতাম, কিন্তু আমার তো ছুটি করার নেই, আমি তো যেতে হবে। যখন ওখানে আসে, যখন চলে আসে, সকালে চান করে বেরিয়ে এসেছি। এখন গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে শুদ্ধ মতো চলে যাবো, কোনো পেছনের টানও থাকবে না। তোমার তো মনে মনে অশান্তি থাকবে, কাজ কামাই করে আমি ওইখানে বসে আছি, এটা এখানেও তো তোমার দরকার আছে আমাকে, আমারও দরকার আছে তোমাকে। ছুটি আজকে কেটে হাতি হয়ে যেত। আজকে দিদি আসেন, হ্যাঁ আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমি যদিও ফোন করতাম, দিদি চা বানাবো, চা বানাবো, হ্যাঁ দেখি চিন্তা করিনি। আমি এখনো আমার স্টার্টিংটা এত বাজে হচ্ছে, এখনো ব্লাড নিতে এলো না, 9:15 বেজে গেল। এখন কতটা কি করতে পারবো সেটা আমি পরে বলছি। তোষকটা দেখো দূরে সোফায় বসে পড়ে আছে, তোষকটা রোদও উঠছে না যে আমি তোষকটা নিয়ে একটু ছাদে দেবো, একটু তুলোগুলোকে রোদ খাওয়াবো, কিছুই হচ্ছে না। চা পড়ে আছে, চায়ের মতো আমার ব্রেকফাস্ট পড়ে আছে। কখন যে আসবে ব্লাড নিতে, আর কখন আমি ব্লাড দেবো, কখন আমি চা খাবো, ওষুধ খাবো, সব খাবো। এই জন্য এতক্ষণে বেরিয়ে যেতাম, অটো করে গিয়ে ব্লাড দিয়ে চলে আসতাম। কি বলো দিদি, তোমার পেট ভর্তি হয়ে যায় এখানে? কি খাও তুমি যে তোমার পেট ভর্তি হয়ে যায়? আমার দাদা এসছিল, দাদাকে বলেছি হ্যাঁ তুই এত খাওয়া খাওয়াই করবি, আমি আর আসবো না। তাহলে ঠিক আছে, তুই খেয়েছিস, তোর পেট ভর্তি হয়ে, তুই এখানে ছেড়ে রেখে যা। আর হাসছে,
খুব হাসছে। হ্যাঁ, সারাদিনে কিছু খাবেন? হ্যাঁ, এইটা কেন হয় যে আমি কম দিলেও সেটা লোকে বেশি পেট ভরে যায়? এটা কেন? কারণ কি? আমার হাতে কি আছে? আমার মেয়েকে দেব, এইটুকুটুকু দেখে নিয়ে যাবে, আমি বেড়ে দিয়ে দেবো, বলে মা তুমি এত খাও। মা তুমি এত খাবার দেবে না। আমি দিই তো কম কম, পেট ভরে যায়। যাক মা, যা যখন যা জোটে মা অন্নপূর্ণা জোটায়। যখন জুটবে না তখন মা অন্নপূর্ণা হয়তো বলবে যে না এখন দেবো না, আবার পরে দেবো। সেইটাই। হ্যাঁ, সকালের ব্রেকফাস্টটা অলওয়েজ একটু ভরা পেট করা উচিত। তারপর তুমি লাঞ্চ স্কিপ করো, অল্প করো, ছোট করো। ডিনার পেটে কিছু যাচ্ছে না মা, হ্যাঁ, যেজন্য একটু বসি আছে খালি পেটে উঠে যায়। যে আমার টাইম মতন হয়ে যাচ্ছে খাওয়া না, যেজন্য উঠছে। খুব কষ্ট করে। আমি আমার খাবার ना देखो कुछ मुझे आता नहीं उससे सिवा कुछ और मुझे आता नहीं है मुझे प्यार किया तो नहीं है। তুই প্যার করেছো আমার সাথে? ভালোবাসা হয়েছে তোমার সাথে? হ্যাঁ গো দিদি, আমার স্নান হয়ে যেত। এই যে 9:30টার আগে কিছুতেই আসবে না, আমি জানি তো। আমি আর ওকে আর আনবো না। দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফার্স্ট টাইম ফর মি, আমার জন্য। ইংলিশ সেন্টেন্সটা হয়েছে কি জানি, আমি তো এত ইংলিশে ফ্লুয়েন্সি নেই, তো যার জন্য একটুখানি বলেই ফেললাম। ইংলিশ বলি যে তা না, কিন্তু ফটাফট কখন কোনটা মিস্টেক হয়ে যায় আমি নিজেও জানি না, কিন্তু বলি। তো একটু ভুল হলে তোমরা শুধরে দিও, কারণ আমি অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামের মেয়ে। বাট বাংলা মিডিয়ামে পড়ার পরেও একটু ইংলিশ আমি পরে ধীরে 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 কিছুটা শিখেছি, রপ্ত করেছি, অল্প বেশি। আরও ওপরে যেতে চাই না, সবসময় তলায় থাকতে চাই, এটাই আমার মানে নেচার। কি বল? তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? হ্যাঁ হ্যাঁ, দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেছে মুষলধারে, ওখান থেকে জল বেরোচ্ছে। আজকে ভেবেছিলাম যে ছাদে যাব, গিয়ে দুটো ফ্লাওয়ার ভাস ওপরে দেবো। কি বৃষ্টি হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে। আর ওই যে মহারানী দেখো মাইক্রোওয়েভের ওপরে উঠে বসে আছে। এখন চায় আমি ওর পাশে শুই, ওকে নিয়ে শুই, হাত মুড়ু মুড়ু করে। কি কি মা, তুমি আমার মা? তুমি কি আমার মা? আমার এটা আমার বাপের বাড়ির থেকে আমার ছোটদা এনেছে। কাঁঠালে গন্ধ বেরিয়ে গেছে, কাঁঠালটাকে ছুলতে হবে, বার করতে হবে, নাহলে কাঁঠাল নষ্ট হয়ে যাবে। দেখেছো পেকে ভেটেছে, কাঁঠালে গন্ধ বেরিয়েছে। স্নান কমপ্লিট হলো, ঠাকুরের পুজোটা দিয়ে রান্নায় ঢুকবো। কারণ কি আজকে দিদি আসবে না, দিদির শাশুড়ি মা মারা গেছেন, তো যার জন্য স্বাভাবিক উনি ওখানে আটকে আছেন। সেই কারণে আজকে আমাকে পুজো করেই ঢুকতে হবে কাজে। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আসছি। তুলু ঘুমোচ্ছে অঘরে। দিনে আমার পিসি শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার শান্তি কামনা করলাম। একটু যা যা ভালো খান একটু দিলাম, দিয়ে আবার ঢেকে রেখেছি, কারণ তুলু ঘোরাঘুরি করে তো
সেই জন্য পরে আমি পুজো দিয়ে এসে আবার এটা তুলে দেব। চোখের সামনে থাকলেও আর এটাই উঠবে না। দেখো এবার যাই পুজোটা দিয়ে নিই। গত বছর এই ডেটে ওনাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি, একটা বছর হয়ে গেল দেখতে দেখতে, মানুষটা আর নেই। যাই হোক পুজোটা দিয়ে নিই, চলো পরে আবার আসছি। পুজো করে এলাম, পুজো হয়ে গেল, এবার ঢুকলাম রান্নাঘরে। একদিকে ভাত, বাবা গলার কী অবস্থা, একদিকে ভাত বসিয়েছি, একদিকে মাছ ভাজা শুরু করব, মাছের ঝোল করব, একটু মেয়ে খাবে, পাতলা ঝোল করব। দেখেছো প্রত্যেকবার জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে আমার গলার কীর্তন। আমি না গান গাইতে পারবো, না আমি কথা বলতে পারবো, কিছুই করতে পারবো না। তো এখন মাছটাকে একটু ধুয়ে নিই, আজকে ধুয়ে একটু মশলা মাখিয়ে পরে আবার ফিরছি তোমাদের সামনে। ভালো করে ধুয়েই রেখেছিলাম, তো এখন অ্যাকোয়াগার্ডের জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিই। হালকা পাতলা ঝোল হবে এটার, আর চিকেনও একটু আছে, সেটাও পাতলা ঝোল করব পেঁপে গাজর দিয়ে মেয়ের জন্য। কালকেই ভালো করে ধুয়ে রেখেছি, এই আজকে একদম ধোয়াটা কম হলেই হয়, কোনো অসুবিধা নেই। মাছ হয়ে গেল নামানো, এটা একটু পাতলা চিকেন আছে মেয়ের জন্য করা, রান্না অলমোস্ট ডান। তো এখন একটু মোছামুছি আছে, গ্যাস ট্যাস সব। বাবা প্রচণ্ড গরম, এই দেখো এদিকে বাইরের ওয়েদারটা দেখো, হ্যাঁ মেঘলা, এই কখনো রোদ উঠছে কখনো মেঘ করছে, আর ফ্যান ছাড়া থাকতে পারছি না, এত ব্যবসা গরম হয়েছে। এটা তো বুঝতেই পারবে যে আমার পুরো ঘাম ঘাম, গরমে পাগল হয়ে গেলাম। চিকেন আর মাছ করলাম, ভাত করলাম, আর কি বলে একটা তিতা করলাম, করে এখন পুরো মোছামুছি করব, গোছানো হবে। ওইদিকে রাখো করে ফ্যান চালিয়ে দিয়েছি, এখানে এক্সস্ট চলছে, এই চিমনি চলছে, এক্সস্ট তো আমি লাগাইনি, কিন্তু এটাতেই হয়ে যায়। মানে পুরো গরমটা না বেরোলে না প্রচণ্ড এখান থেকে হাওয়া আসে না, যে পেছনে একটা বিল্ডিং আছে যার জন্য হাওয়া খুব কম আসে। এখন খালি ভাবছি যে কেন দোতলায় আসলাম, নিচে থাকলে খুব ভালো হতো। চারিদিক থেকে লম্বা করে বারান্দা করে দিতাম, গ্রিল একদম খোলা বারান্দা থাকতো, অপুরন্ত হাওয়া ঢুকতো, একটা সাইডে কিচেন করতো। প্ল্যান মাফিক হয়নি কিছু। যাই হোক দুর্ভোগ কপালে আছে, কাঁঠাল গেছে পেকে পেকে, এটাকে নিয়ে একটু বসতে হবে। তো খাওয়া পর্ব মিটিয়ে এটাকে নিয়ে বসবো, কারণ এটার পেছনে টাইম দিতে হবে। এটা আমার বাপের বাড়ির কাঁঠাল, হ্যাঁ ছোটদা নিয়ে এসছে। মোছামুছি করে নিই, তারপরে আবার আসছি। পুরো ঘেমে জল হয়ে গেছে, ওই বাপরে। তুলু এখনো ঘুমোচ্ছে। কমপ্লিট করে ফেললাম সব, এখন যাব মেয়ের সুটকেস মুছবো। সুটকেস তো যাওয়ার আবার সময় হয়ে গেল, সুটকেসটা ফাঁকা করেছি, মোছা হয়নি। ওষুধটা খেয়ে আসি তারপরে। ঘড়িতে বাজে 4টে বাজতে 7 মিনিট বাকি। দুটো সুটকেস মুছে এলাম, বড় বড় সব, হাত ঠাত ধুয়ে দেখো গ্লাভস পরে নিয়েছি। এখন কি একটা অপারেশন নিয়ে বসেছি, এই যে এইটাকে এখন খুলব। এটা আমার বাপের বাড়ির থেকে এসছে, এটা আমার ছোটদা নিয়ে এসছে, শ্রাবণী নিয়ে এসছে, ওর বউ, বাবা মা পাঠিয়েছে। এটা আমার খুব ভালোবাসার জিনিস, মানে এটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, ঠিক আছে। এটা মানেই গাছ থেকে কেটে নামানো, গাছের মধ্যে দুপা দিয়ে ওঠা, দুপা দিয়ে লাফিয়ে নামা, গিয়ে নাকটা দিয়ে গন্ধ শোকা, দৌড়ে পালিয়ে যাওয়া। এই কাঁঠাল নিয়ে আমার অনেক স্মৃতি আছে মামা বাড়িতে, মানে আমার দাদু বাড়ি আর কি, মাসির বাড়ি। তো আমার তো মামা নেই, মাসিরাই আমাদের মামার অভাব সব পূরণ করেছে, পরে এখনও স্টিল। তো দাদু দিদা এখন বেঁচে নেই মানুষগুলো,
যাই হোক, তাদের কথা মনে আনি না, খুব মিস করি তাদেরকে। সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমি কোনো একটা দিনের সময় টাইম নিয়ে আমি চিন্তা করি, এক এক সময় ছোটোবেলার সেটা আমি একান্তই আমার নিজের মধ্যে রাখি এবং আমি চিন্তা করি সব করে আবার অ্যাজ ইট ইজ জায়গা মতন তাদেরকে রেখে দিই। এটা আমার একটা ক্যারেক্টার, আমি ছোটোবেলার স্মৃতি খুব ইয়ে করি। যাই হোক, তো এই কাঁঠালের সাথে আমার ছোটোবেলার অনেক কিছু জড়িয়ে আছে। চলো কাঁঠালটা ভেঙে শাশুড়ি মাকে দেবো, আমার কাজের দিদি আছে দুটো, তাদেরকে দেবো, প্লাস আমি খাবো রেখে। তো চলো স্টার্ট করি অপারেশন। আমি ভিডিও করতে পারবো না, আমার বড় ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে। যদি ওরা উঠে যায় তাহলে বলবো একটু ভিডিও কর, যদি উঠে আসে, আর আদারওয়াইজ পরে ছুলে আমি আবার তোমাদের সামনে আসছি। আমি একটা দুটো তো খাবোই। কালকে দিদি যে দেবো, রান্নার দিদি, ওই দিদি, আমার শাশুড়ি মা যদি আবার একটু খায়, একটু পাঠিয়েছি ওপরে, আবার যদি লাগে আবার দেবো। এখন এয়ারটাইট কন্টেনারে দুটো করে। কী নিচ্ছ তুমি? আমার মুখ নিচ্ছ? কী নিচ্ছ অ্যাকচুয়ালি? কী ভিডিও করছো? কী তুমি? তোমার কথাটা। আমার কথা ভিডিও করে কী হবে? কাজটা করছি সেটা দেখো। আমার কথা নিচ্ছে, বুঝতে পেরেছো? দেখো, আমি অলরেডি ছুলে শাশুড়ি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি, কারণ ওনার খুব ফেভারিট। আর আমার পিসি শাশুড়ি মাকে এখন দেবো, মিষ্টি সন্দেশ দেওয়া হয়েছে। আর এবার কাঁঠাল দেবো, কারণ কাঁঠাল তো ওনার একদম ভীষণ ফেভারিট। ওনাকে না দিয়ে আমি খাবো না, বাটিতে দেবো। যখন ধূপকাঠি দেবো সন্ধ্যেবেলাটাতে তখন দেবো। তো সত্যি অপূর্ব খাজা কাঁঠাল, আমার বাপের বাড়ির কাঁঠাল। এবং এই গাছটা আমার শ্বশুরবাড়ির গাছ। আমি এখান থেকে কাঁঠাল নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে আমার মা বীজটা ফেলেছিল, সেই গাছের বীজটার কাঁঠাল, মানে অপূর্ব। তোমরা ইমাজিন করতে পারবে না এত মিষ্টি আর এত সুন্দর খাজা কাঁঠাল। যাই হোক, এটা ছোলা হচ্ছে, করি, পরে আবার ভিডিওতে ফিরে আসছি। তোমরা ভালো থেকো, কে কে কাঁঠাল খাচ্ছ, কে কে ভালোবাসো সব বলো। কাঁঠাল বিচিটা ভালো লাগে, কাঁঠাল বীজটা সিদ্ধও ভালো লাগে, নট সিদ্ধ, দ্যাট ভাজা। পাঁচ মিশালো তরকারিতে ভালো লাগে, বয়েল করে ভাজা ভালো লাগে, যে যেভাবে খায় আর কি। আমার তো কাঁঠালের প থেকে, মানে কাঁঠাল তো কাঁঠালের প থেকে ল অবধি সব পছন্দ, মানে আমি পুরোটা আস্ত গিলে ফেলি, এত প্রিয় আমার, বুঝতে পেরেছো? যাই হোক, চলো টাটা, করে ভিডিও করছে আমার। আমি সারা দুপুরে গিয়ে শুইনি, কারণ এটাকে না ইয়ে করলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। এত বজরংবলীর মন্দিরে, ওখান থেকে যাব চশমার দোকানে, তারপরে আমার মেয়ের একটা ট্রাউজার কাটাতে হবে, সেটা করব। প্রচুর কাজ। বাবা, বৃষ্টি হচ্ছে নাকি? বাহ, বৃষ্টি হয়েছে। দেখো, ধুধু করছে রেল লাইন। দেখছো, গেট পড়ছে। एतावत् सहचन्दन तुलसीपत्रं लड्डुं नैवेद्यायम् एतावत् सहचन्दन पुष्पं लड्डुं नैवेद्यायम् एतावत् अधिपति देवाय रामचन्द्राय नमः एतावत् सम्प्रदानाय सङ्कटमोचन हनुमानाय नमः विष्णुरं तत्सदोद्वासरे मासि मिथुन राशिस्ते भास्करे शुक्लपक्षे एकादश्यां तीर्थौ भरद्वाजगोत्र रविशङ्कर देव शर्मा काश्यपगोत्र गोकुलमण्डल दास काश्यपगोत्र করবীমণ্ডল দাসী কাশ্যপগোত্র রত্নমণ্ডল দাসী সপরিবার সহিত সর্বপশ্যন্তে পূর্বক সকল বাধা বিপত্তি নিবারণার্থ অতুল ধন ধান্যাদি বৃদ্ধি কামনায় সকল মনোগত অভীষ্ট পূরণার্থায় গৃহে সুখ ও শান্তি কামনায় রোগ ব্যাধি আপদ বিপদ শত্রু দমনার্থ গৃহ খণ্ডনার্থ বিধান লাভ্য মনোদান সংকট হনুমানায় নিবেদন। ওম। পুজো সেরে আসলাম ঠাকুরের মন্দির থেকে, রেল লাইন ক্রস করলাম, এখন সোজা যাব ট্রাউজারের দোকানে। ট্রাউজারের দোকান থেকে ট্রাউজার কাটাবো, কাটিয়ে তারপরে যাব চশমার দোকানে। চশমার দোকান থেকে চশমা নেব, নিয়ে বাড়ি গিয়ে রুটি তরকারি বানাবো, আমার মেয়ে খাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো। তো চলো, পাশে থাকো, সঙ্গে থাকো। যারা নতুন আছো আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে তাহলে। আর কি বলে,
এত বৃষ্টিতে আমি হাঁটতে পারি না, কিন্তু আর যা গরম, ঘেমে গেছি। আরে বাপরে বাপ, অসম্ভব গরম। জাস্ট ঢুকলাম, পুজো দিয়ে সব কাজ সেরে মোটামুটি এখন যা ঘরের কাজ, এখন ডিনার বানাবো। সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, অবস্থা জুতোটা একদম কাদা কাদা হয়ে গেল। পুরো ঘেমে অস্থির হয়ে গেছে। বজরঙ্গলির মন্দির থেকে এসে বাইরে সব কাজকর্ম করে ঢুকেই রান্নাঘরে 9:20, তাড়াতাড়ি ডিনার রেডি করতে বসলাম। আমার বর আড্ডা দিতে বেরোবে, তাকে ডিনারটা তাড়াতাড়ি দিতে হবে। মেয়ে ওষুধ খাবে, তাকেও ডিনারটা তাড়াতাড়ি দিতে হবে। তাদের খাওয়া হয়ে গেছে, আমি এখন বসেছি পুরো ঘেমে ঘুমে। খাওয়া হলে কালীকে খেতে দিতে যাবো, দিয়ে কালকে আবার আর্লি মর্নিং উঠতে হবে, কারণ কালকে একটু ডাক্তার দেখানো আছে, গড়িয়াহাটে যাব, যার জন্য আজকে সকাল সকাল একটু শোবো। হ্যাঁ, আমার সকাল সকাল হয় না, যদিও সরু একটা লঙ্কা খাচ্ছি। প্রচণ্ড গরম, বৃষ্টি একবার দেওয়ার পরে না এত প্রচণ্ড গরম বেড়েছে, চিন্তা করা যায় না। নি তারপরে আবার আসছি। की थाई माबल चांद को सिका मैं तेरी रानी तू मेरे हुकुम को इक्का हमल हुकुम को इक्का ना हेरो ना धेरो ना नैनीताल की नीरो हर भले छुमे और मेरी गागेरी को घेरो ना हेरो ना धेरो ना नैनीताल की नीरो हर भले छुमे और मेरी गागेरी को। কালির ভাত মাখা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10টা। তো মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন দেখো ভাত মেখে রেখেছি, পায়ের গোড়ালিতে ব্যথা আছে, ওই জন্য আমি এখন লিফটে যাব। এবার এক হাতে তালা দেওয়া, লিফট চালানো এগুলো হবে না, আমার পক্ষে সম্ভব না। আমার বর আড্ডা দিচ্ছে, তো তাই আমি ফোন করে বললাম তুমি একটু আসো, এসে আর আড্ডা দিতে হবে না, কালকে আবার আর্লি মর্নিং বেরোবো ডাক্তার দেখাতে। তো এত ঝাল খেয়েছি না লঙ্কা দিয়ে, আর ওই খাবারটা দিয়ে চিবিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে। বাবা আসছে, তো এবার আমি বরকে বললাম যে একটু চলো লিফটটা চালাবে, লকটা করবে, ছাদে যাব। বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি। তার মানে আড্ডাটা আরও বেশি দিত, আজকে একটু লেটে বেরিয়েছে। বললাম না, কালকে সকালে আর্লি মর্নিং বেরোতে হবে, তো যার জন্য। তো চলো ভিডিও আমি আর তোমাদের সাথে করব না, কারণ এসে মেশিনের জামা কাপড় শেষ হয়ে গেছে, ওগুলো মেলবো, মেলে ওষুধ খেয়ে চুল বেঁধে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আজকে আর 11টা করবো না, ইচ্ছা আছে। ঠিক আছে, টাটা, লাভ ইউ অল, গুড নাইট অল অফ ইউ। কালকে আর্লি মর্নিং সবই শেয়ার করবো তোমাদের সাথে, ওঠা থেকে শুরু করে শেষ অবধি সবটাই। তো ঘুম থেকে উঠে একটু বিজি থাকবো, সকালবেলা আর্লি মর্নিং উঠে পুজোটা না দিয়ে কোথাও বেরোই না আমি। যত ভোরই হোক, রাত 3টে হলেও আমি 3টের সময় পুজো দিয়ে বাড়ির থেকে বেরোই, এটা হচ্ছে আমার একটা নেচার।
হ্যাঁ, সে আমি কোয়ার্টার লাইফে যখন ছিলাম ছুটিতে আসতাম রাত 1টা 2টো 2:30টা 3টায় আমার ট্রেন ধরতে হতো, ফ্লাইট ধরতে হতো, তো আমি তখন উঠে স্নান করে পুজো দিতাম। তো যাই হোক, পুজো দিয়ে বেরোবো, সময় সুযোগ মতো ভিডিও করা শুরু করব। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিং আবার তোমাদের সাথে দেখা।